কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। ও বান্দা, তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয়, তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে, নচেত বিদায় হতে পারবে না। ইসলাম অর্থ কি বলুন তো? না না না, ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে যদি কোন দেশে যদি বিজয় হয়ে যায়, ওই দেশটা হবে জান্নাতের দেশ, শান্তির দেশ। ইসলাম যদি মানেন তাহলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলাম অর্থ জীবন ব্যবস্থা সবাইকে বুঝতে পারলেন। ইসলাম অর্থ কি? হ্যাঁ, সবাই বলেন কি? ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, ওর চেয়ে ভালো জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমার ভাইয়েরা, অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে, যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যদি বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মুসলমান আপনারা শুনে যান, ইমানদাররা শুনে যান। আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদাররা, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, এই ইবাদত বন্দেগীর গ্যারান্টি নাই। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য জীবন ব্যবস্থা যদি মানো, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত ইউকবালা মিনহু, কবুল করা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে, দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার। আবার ইবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার। কথা ঠিক কিনা? তাহলে অজীবী ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে গিয়ে আমাকে ইবাদত কবুল হবে। কি হুজুর? ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই ইবাদত করি, একটাও কবুল হবে না। কারণ খুতবাতে আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস, প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাওয়াত করি। আল্লাহ রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। খুতবা যেটা প্রতি শুক্রবারে পড়া কি হুজুর? জি, সুলতানুল জিল্লুল্লাহ। তো এটা কি মানে মুক্তাদি কছিলেন হুজুর? কোনদিন বসে থেকে ইনশাআল্লাহ বলা হয়। বলা হয়, এখনো হয়নি। বলা হয়। একে প্রাইভেট পড়ানো ইমামের দায়িত্ব। এই হাদিস ক্লিয়ার মেলে থেকে প্রাইভেট পড়া লাগবে কমপক্ষে 6 মাস। ওই মুক্তাদি ওটি ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নেই। ঠিক ওই জন্য আমরা সমাজের জন্য এগুলো বক্তৃতা দিই। তোর কিছু কিছু লোক পয়লা ওঠে হুজুররা, পয়লা কারা ওঠে? হুজুরে উঠে করছে এগুলো শুনবে যাচ্ছি। তুই কি শুনবে যাচ্ছ? তুই যেটা পড়িস সেটাই তো কমো। কথা কোন না? আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন, আমার দেশে 50 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি, মানুষ খালি কয় হুজুর রাজনীতি শুরু করলো। রাজনীতি নয় তো, এটা আল্লাহর নীতি। কার নীতি? আল্লাহর নীতি। আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে, তোমার সব ইবাদত কবুল হবে। ইসলাম যদি মানতে না পারো, অন্য জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে। এতেকাব, রোজা, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা একটাও কবুল করা হবে না। কি
তাহলে ইসলাম বিজয় না করলে ইবাদত কবুল হচ্ছে না। তাহলে ইবাদত কবুলের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, নামাজ কায়েমের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, সুদ হারামের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে। কিন্তু এটা যদি জনগণকে আমরা বুঝাতে পারতাম, আরো আগে মানুষ ইসলামের পক্ষে আসতো। কিন্তু যত সরকার গেল এই দেশত, 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তৈরি করছে, ওরা আইন পাল্টাছে, কিন্তু নামাজের আইন করেনি। করে দেয় তাই এটা এটা খেসক করলো না, তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে রে। যেহেতু আল্লাহ রসুল বলছেন ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদিমান আহানা ও সুলতান আল্লাহ ফিল আরদ আহানাহুল্লাহ, রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো, সমাজে যে রহমত যে শান্তি আসবে এর পারাপার নাই। এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামে ভোট দিয়েছেন, ওরা আমাকে মুখতি কয়, কো এই যে ভোট দিই, তোমরা তো কিছু করে পারো না। আমরা করে পারবো কেমনি? আচ্ছা, আকাশমণির ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন, 11,000 ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে, ওই রবারের তার নেই, একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন। যখন ওই গাছ বড় হয়, গাছের তারও ঠেক পার যায়, তখন পল্লী বিদ্যুতের ওরা আছে মাথা কেটে দেয় না? এই কথা কোন না, বছরে কয়বার কাটে? 2 বার কাটে, 2 বার, কমপক্ষে 2 বার। এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয়, মাথা মানে গোদের লাগান খাড়ায় আছে, আর ওই মাথার কমপক্ষে 150-র মধ্যে খালি কুঞ্চির লাগান গোড়া বার হয়ে আছে। এই কথা কোন না? বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে, বুঝছেন? কিন্তু যে সরকার ক্ষমতার যায় ওই খালি মাথায় কেটে দেয়, ওর ধর্না নেই, ডাল নেই, খালি গোস খাড়ায় আসনো। এই মাত্র 6 মাস, আজ 8 দিন হচ্ছে, 6 মাস 8 দিন হচ্ছে, পুলিশের বাধা নেই, সরকারের বাধা নেই, কোনো নেতার রক্তচক্ষু নেই, কেউ বাধা নেই, ফতুয়াবাজি কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ তেঁতুলিয়া পর্যন্ত মানুষ খালি করছে সব দেখার শেষ। হ্যাঁ হুজুর, কথা কোন না? সব দেখার শেষ, এখন একটা বার দেখমু। হ্যাঁ কথা কোন না? আচ্ছা, এইভাবে যদি 5 বছর থাকে কি হবি? কল যে ওই জন্য আমাকে ওই কথা কবার দেয় না, ওই জন্যে এতদিন দেয়নি, মুখত ব্যারিকেড দিয়েছে দিল, ঘোরান লাগাম। আমার অসুবিধা কি? আমাকে কথা যে এখন মামলা নাই, হামলা নাই, পুলিশের কোনো রকমের অশান্তি নাই, থাকি না ইঙ্গা দিন কত থাকি, তো ঘুম পারি তোরা কেমন কথা কি? আর 20 বছর ইঙ্গা থাক, মামলা না হলে পুরে গেল। আমার ভাত, আমার সরষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি, মানে সরকার হয়, আমাকে তো লাভ নাই। কথা কোনা রে, কথা কোনে গায়ে কারো মামলা হচ্ছে কয়দিনের মধ্যে, কারো দেয় আমরা তো ভাবনা গা থাকতে। আর ইসলাম যদি কায়েম হয়, শান্তির পারাপার থাকবে না। যারা অসহায়, দরিদ্র, অমুসলিম, যারা গরিব মানুষ, এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি, ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন কেন? কেন টেনশন? আজ একটা সাইকেল বাইরে তুলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরের মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে আবার জুম্মাত করছে, হুজুর এরা চুরির বিরুদ্ধে কথা কন। আমরা জুম্মাত বসতে করছি, চুরি করবেন না। ওই চোর কোনো জুম্মাতে বসে আছে, ওই তোর মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী সরকার দরকার। আপনি কোনটা সরকার দরকার? এই জন্য নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম বিজয়ের কাজ যদি তোমরা করতে পারো, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন,
আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে, যালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন ওই কাজ করবেন লাগে। জেল খাটনো, এই হুজুর কথা কোন টাকা মামলা দিল কি আল্লাহ কথা, এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, সেই কাজ করলে মানুষের গায়ে এবারে গায়ের মানুষ কয়ে তুই রে পালু কোনটি, মানে মসজিদের ইমাম তুই কথা করছে না, আমরা কত দোষী হয়ে গেছি কথা কোন টাকা। আল্লাহর কোরআন, এই জন্যে কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে। রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে? ইমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায় সূরা বাকারায় 3টা আয়াত। সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। ওই দুটোর কথা কলি বিরোধিতা, আর রোজার কথা কলে হিন্দুরা শুধু ইফতারি দেয়। কত মনে গা এই চাঁদবো বাজার যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি তুই মার দে, মুসলমান যদি মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা সে পিটপি, তুই করবো না ভালো, তুই একটু করবে দিব না কেন? অথচ ওই কায়দায় কোরআনত কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর, তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর। তোর অপ্রীতিকর তুই করিস না, তুই আরেকজনের বাধা দেবো কেন? এই কথা বল। আবার কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা, চোরের হাত কাটা, জানার সঙ্গে স্যার মদ খালি আসিবে, এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়াতে গরু ছাগলের মতো হবে। কেন গরু ছাগলের আদালত আছে? গরু আমার 4টা গরু আছে, এক আইনে যদি আরো 2টা গায়ে যদি ঠিসায় কোনো আদালতে মামলা হয়? কথা কয় না বারে। তাহলে গরু এক গরু ভিজাচ্ছে কোনো মামলা হয় না কেন হয়? তাহলে মানুষের মধ্যে অন্যায় হচ্ছে, ও অপকর্ম হচ্ছে, কোনো বিচার নাই, আইন নাই, তাহলে গরু আর আমরা কি? আল্লাহর খালি বাসা আছে যে গরু কথা কবার পারে না। আমাকে যেদিন একদিন ধরবে রাখছিল পুলিশ এক গাড়ি লিয়া, সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না, আগে তাও করছিল বারে ইউই করতে দিয়ে এখন যেতে পারে। সেই দিন করছি কি রাত্রে বাড়িতে আছি, পুলিশ গেছে দরজাতে এক গাড়ি, কোনটি যাই কী করি? স্ত্রী বললাম তাহলে কী করি? কই কী করবেন আপনি? লাভ লুক দিয়ে দান না, যদি গুলি করে পাও কাটা লাগবে, মরবেন কে? 2 মাস থেকে আবার করে নিয়ে আসবি আল্লাহ। এখন আমি চিন্তা করো, দেখি তো চেষ্টা করে, আমার গরু আছিল 7টা, গরুর গড়ার দেয় শুধু। আমি চিন্তা করো ওই ঘর নাই মোট দেখবি, গড়া তো আর দেখবে না কোনো দিন। তো গড়ার মধ্যে শুছি, গরু খালি ফোঁস করার সঙ্গে, বুঝছেন না? পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্গে করে লাড়িয়ে দেন, গরু বুঝে বলি আমার মালিক রে এদিকে। তখন আমি আল্লাহর কাছে এতই শুক্রিয়া করছি যে গরুর যদি আর জবান তুই দিলু নি, ডাক দিয়ে পুলিশ করলো নি, এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছে। এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি। এখন এটা যদি পুলিশেরা জানবার পারে আমার যদি ইনকা সরকার আছে, তাহলে ওরা গরুর গোলও দেখবি। ওই যুক্তিবাদী করছিল গড়ার মধ্যে দিয়ে দিল। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা, কারে দিবা তুমি
কবরের মাটি। আচ্ছা আপনি কোন তো ওই যে সাইডি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন, আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি, এখন দেখছেন? আচ্ছা ওটা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে, কি হাসি রে? পুলিশের ঘাড়ো দিনকে হাত দেয়া ইনকে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় শুলি আমার চোখের ভাইজা ওঠে রে। দাঁতের যে উজ্জ্বলতা, জি। আর এখন মরিছে কইতে চাতা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইতে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গারো মেঘ, সক্ষম ভাবে মোকাবেলা করবেন, না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে, এখন করছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আছি না? মরদ একটা আছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, তার কপালে চুমা দিছে রে। কাবার শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম, তাই চুমা দিছে। পৃথিবীর ভিতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গণ্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষীগুলো ডাকিছিল। তারই মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে ততগুলো লোক ফাঁসি দিয়েছে। আমাকে 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে। ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে ধরার জন্যে, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি লেদা ভাত খাতে রে। আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিল থোছে। উই ভুলে ধরে কুন্ডার হাত কোন দিতেছে উই জানে না। ওই রকম নেতা 2 জনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে। এই জন্য মোদি কথা এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে 2 জনের থেকে 10 জন হয়, তোর কে চেয়ারই থাকবে না। তাদের মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি, কি রাজাগিরি করছে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবি? হ্যাঁ, হিন্দু সাইদির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ওই দেওয়ার নাম কি, হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না রে না না, শুকুরঞ্জন বালি, মরদে মনে আমার মতো মনে নেই। শুকুরঞ্জন বালিক ইন্ডিয়াত পার করলে জোর করে ধরেলে, তুই আসল কথা কবু কে? অথচ জানাজা যেদিন হতে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার দেখ কান দিতে, ওর মাও কাছে খবরদার খবরদার, এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না। সাইদি আমাদের কোনো ক্ষতি করেনি। ঠিক, 2বার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিচ্ছে, কথা কর না কে? এনে যখন ধুয়া তুললো, তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দাঁড়াছিলাম একবার, শোনেন নি? ভোটের দাঁড়াতে হচ্ছে যে সাইদি রেগলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো, 3 ভোট দাঁড়াচ্ছিল, 3 ভোটে ডিবিট হচ্ছি। কেন আমার গ্রামে এক চাচার কাছে গেছি, চাচা না ভোটের দাঁড়াচ্ছে বা ভোট দেবেন বা, কইতে বা তোমাকে ভোট দেবো বা, তুমি বিয়ে করার আগে থেকে উন্নতি করো, বাবার সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি গুনটি কোথায় টেবল বার থালমা দিচ্ছে, ওরা সালাম দিল, মেয়ে মানুষ সালাম দিলে খুশি হয়ে যায় তো, ওর তো জীবনে কেউ সালাম আলকি দেয় না, খালি তুই টাকার ওরকে জীবন কালি করে দিচ্ছে। এখন সালাম দিচ্ছি, চাচি আর তুই খুঁজি, ওয়ালাইকুম সালাম, বা ভাজতে কি বার সকালবেলা, আমি চাচি ভোটের দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা, করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিছিলে। 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না দিন আমারই মনে নাই। ওর ভোটের দ্বারা ভোট চাবার কি তোর মনে হবে? তাহলে সাইডে যদি এতগুলো মানুষ ধর্ষণ করে, এতজনক মারে ফেলে দেয়, তো 2 টার্ম ভোট দিল গা। বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে, চোখ দিবার সাথে ভোট দেবো না, তুই খরচ দিবি গা বকরি। আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে, মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকবার দিলেন না। এগুলো সাজানো নাটক।
এটা কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবি আছে বা কথা কয় কই আমরা দেখছি কোথায় রে মনিরুজ্জামান হামন আঙ্কল কোনটি চারটা নাই গেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না, আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ বড় মৌলানা কথা ঠিক কিনা, বাঘের মতো কথা কয়। সেই মানুষটা বউক লেগেছে বেড়াবেন আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি, অনুমতি দেখা উপরের থেকে দেখে নিয়ে আয়। আমাকে সবার বক্তৃতা দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয় এই 16 বছরে আমার থেকে 5000 বার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো রে? হ্যাঁ এখন তুই পড়ে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে এখন। পচে উঠুক, পচে গু হয়ে যায় নাকি ভাবনা কি পাল, জানাজা করবো না অনুমতি লিয়ে আয়। জাঙ্কা যাইলে খাজু কয় বছর এখন উনকে আমরাও খামো। ইমানদার সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি, অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি। অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির জামাত বিএনপি এরকম বাড়ি ঘর পুড়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাকে জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে না হাতার চোখে আজকের বগুড়ার মিছিল থেকে আমার মাথা ঘুরে গেছে। ওর শুরু দুই মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়ার দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে জাগবে, আল কোরআনের আলো, সংসদে আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গরু জোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি, ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে। কি কথা পারি অক্ষেপেন কষে যে এই যুক্তিবাদী এটি কোনো বাটাম ফাটায়, একটা জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ লয়। ওই যে ওদের সালমান এফ রহমান যে গিঞ্জি গাঁদে নৌকাত বসে আছেন না, ওদের সবুজ লয় কি কালার, অফজিবি আপত্তি কালার ক ওরে কি কালার, আপত্তি কালার। ওই গিঞ্জি গাঁদ দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাছি তখন দেখি ওসি আনোয়ার, খেলে ব্যাপার। আমি কোনো ভাই আপনি সামনে আসেন, তখনই কই খেলে দোপাতে মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি, নেতারা ওর কানত দেওয়া ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়া ফেলে দিচ্ছে, আপনি যা শুন করতে কাউকে দেওয়া লাগবে না, আমি একলা যাবো। পরে আসছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে, ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে কই আপনি একামতুদ্দিনের কথা কন, আপনার যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানিমায় বসে থাকে এরা 110% আওয়ামী লীগ, আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আমরা সাহস তো কম লয়, কথা তো ঠিকই কোথা। আপনার দেখার জন্য আমি ওই মসজিদের যা বসে আসলো, আপনি না চিনতে পারলে আমি ওর থেকে উঠে আসে আপনাকে ডাকলো হয়নি। কতক্ষণ মিয়া আমাকে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিচ্ছিল, অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হন না। আমি বলছি না কোরআনের পক্ষে কথা কম কাক না গেলেই হলো। ও সবার জাতি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে করছে, হুজুর আপনি দেখে শুনে কথা কবেন। আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলেই হলো, আমি কোরআনের পক্ষে কথা কব। মানে ওগুলো কয় আর তো আসল কথা কবার পারে না তো। তারপরে আমি তো হ্যাঁ করতে হুজুর হ্যাঁ, আমি কে কি করে খাবো কা, মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল। ঘোড়ার হলো 2 পাটি দাঁত, যদি দড়ির লাগাম মুখর থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফাইলে ঝাড়িয়ে দৌড় মারলো নি। কিন্তু ঘোড়ার লাগাম বানাচ্ছে কি দেয়া 4 সুতের রডের 2 মুড়ের 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দেয়া এই 2 বালা ইনকে ভেজে গেছে,
কিছু করার বুদ্ধি না, খালি ওটি কটর মটর করিচ্ছে, কাটতে পারিচ্ছে। কথা কর। এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ টাকা এই পলক মন্ত্রী কষে ইনুক 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 কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালেন না, তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে, এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো। এই কামটা যদি তুই না করলে হনি, আজ বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো। তোকে বুদ্ধি কে দিছিল রে? এখন ওরা যা বুঝতে পারিচ্ছে রে। আবার সালমান এফ রহমান আনিছিল আইনমন্ত্রী কষে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো। কে? তুমি সংসদের আইনমন্ত্রী, তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে, গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে, তাহলে জনগণ ভোট দিল, আমরা পাশ করলো না, তা বউ চললে শুয়ে থাকতে পারলো নি। তো ভোট বন্ধ করে কে করছিল রে? মনে করেন এই গ্রামের মধ্যে যদি দুই গ্রুপ মারামারি হয়, তাহলে দুই গ্রুপ মারামারি মানে একজনা এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন লাঠি লিয়েছে মারছে মাথার বাড়ি, 2 ভাইয়ের একজন মরে গেছে, মামলা হতে জেলখানা চলে গেছে। 15 দিন বাড়ির ভাত থাকে পেটত। কয়দিন? 15 দিন থাকে বাড়ির ভাত পেটত। 15 দিন পর্যন্ত বাড়ির ভাত পড়ে গেছে, জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন ওঠে তখন করছে ভাই মারামারি করলু রে, তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গর দিলুনি মূল্যহীন না মারে, পরে যাওয়ার ওইটা বোঝে। আর এখন মারামারির সময় দে বাড়ি কত আসাদুজ্জামান কথা গুলি। পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এরা এই এমন মুমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ, আর যারা ডুপ্লিকেট তারা পয়লা চলে গেছে। কথা ঠিক কিনা? ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো, কত গুলি শেষ, একজনে মারলে 30 জন আছে, তাহলে এইভাবে মারলেও দেশই শেষ হয়ে যাবি। তোমাকে কথা শুনবো না, তোমরা কি করবো করো, যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো খুঁজে পাবে না। মরদ আছে পুলিশ বাহিনী। একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা। কি পুলিশ কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে। আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাদেরকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জামাতের আমির। এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাওয়াত দেওয়ার গেছিল, কামারখন্দ থানার বাড়ি, করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে, 4 বছর হলে আপনাকে নিয়ে যাবার চাচ্ছি, কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না। এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে। এই দিন আজকের দিন সবাই ছিল, আজকের দিন ওটি করে আসে দিনত এটি করবে দিলাম, কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরই রাজশাহী সারঘাটের একটা সবার দাওয়াত ছিল, করছে হুজুর আমরা সভা করবো না, আমাকে সমস্যা হচ্ছে। তখনই ওনাকে ফোন করে ভাই এই তারিখে 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি, করছে আসছি। এটা বাদ দিয়ে যে আজ সেদিন এটি একটা আমার প্রতিদিন 2টা সভা, তাও আমি ডেট দিয়ে পারছি না। ওই যে পিরবের ওটি জামুরহাট নাকি কি আছে মাদ্রাসা, কেন পারবে কি মাদ্রাসা? জামুরার মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে পাতে পাতে। আমি কিন্তু দাওয়াত নেবো পরে, আগে দেখি দেশ কি হয়। মুড়ি ভাজা লিছি আর রুটি গমের আটা ভাঙে থুছি, বানিয়ে নিয়ে সকালে বাড়াবো, কোনো থামাথামি নাই, চলবেই। হ্যাঁ কথা কন না, কারো বিরুদ্ধে কথা কমো না, কোরআনের আইনের পক্ষে কথা কমো। বিএনপি যদি কয়দিন আমরা ইসলাম চাই, এইটা আমার মাতফুন নাকি মাতফুন ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার, এইরকম নেতা তো লাগবে। এগুলো দিয়ে ইসলাম এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমর ফারুকের চরিত্র। আমাকে হবে না কল দে, হবে না, একটু সময় লাগবে। তবে এইবার আল্লাহ দিলে উনি মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে। এই হুজুর কথা কোন না কি দেওয়া লাগবে? এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এখন একটা মানুষ উঠে করিচ্ছি
কথা বুঝতে পারছেন? এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে? তো দেন না কি আপনারা? বক্তা মঞ্চ বসার সময় এই মাহফিলের তো স্লোগান দেওয়া লাগবে, তাহলে এই বক্তা এমনি ঘুরে দেবে না রে, এটি ফাইজলামও করা যাবে না। ওই কুয়াকাটার হাফিজারও যদি এসে সবাত বসতেই স্লোগান দেওয়া লাগবে শ্রোতাগিরে, তাহলে ওই স্লোগান মানে কি বক্তা সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেটি তুই জানিস। পীর সাহেব যদি একটি বক্তৃতার বসবার লাগে তখনই স্লোগান দিল ওই কবি না আমি এতদিন খালি জেকেরের কথা বলছি, তাহলে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা লাগবে, তবে আমি সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর পাওয়া নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো আর সংগ্রাম করো আল্লাহর পথে। এই জন্য বক্তা বসার সাথে সাথে স্লোগান দিতে হবে, ধরবেন ঠিক কিনা? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? বক্তা বসলেই স্লোগান দেওয়া লাগবে, নেতা যে গ্রুপের হোক বক্তা যে গ্রুপের হোক, শ্রোতার চিন্তা করা লাগবে বক্তা যদি ঠিক লাইনে চালাবে চায় আমাদের স্লোগান দিতে হবে। আসলে আমার ভাইরা, আজকের এই যুব সমাজ কর্তৃক আজকের এই আলোচনার সময় তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ভাই, যার যা পকেটে একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আল্লাহর বান্দা বান্দি যারা আছেন একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলে এই ইসলামের জন্য কবুল করে, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দারা, একটু রুমাল দিয়ে দেন, ব্যাগ দিয়ে দেন, যার যা পকেটে দেন, একটু বেশি টাকা 2000 5000 1000 টাকা যারা দেবেন। ওই যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে ভালো ব্যবসা করে ভাই, আপনারা আসেন নে, 1000 টাকা আপনার থেকে না নেবো, আসেন খুব তাড়াতাড়ি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দিবেন একটু আমার হাতে, আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন ভাই কেউ উঠবেন না, দোয়া হবে। আল্লাহর এক বান্দা 10 টাকা, আরেকজন 50 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ নাম কি মানে কে রে? নাম হান্দালা। কি সুন্দর শুনলি, কার বাড়ি কার বেটা রে? আমার বাবা কি লিল্লাহি তাকবীর। আল্লাহ হানজালা নামে একটা ছোট্ট মানুষ আল্লাহ মাদ্রাসা, আল্লাহ তুমি হক্কানি হাফেজ বানাও, হক্কানি আলেম বানাও আল্লাহ। মদিনা ভার্সিটি আল্লাহ মিশরে আল্লাহ আজহার থেকে ঘোরানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। যে বাপ মায়ের সন্তান বাপ মাকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করো, জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর। ছোট্ট ভাই হানজালা বলুন জিন্দাবাদ। 200 টাকা মারহাবা। নাম কি ভাই? মিলন ভাই। মিলন ভাই আল্লাহ 500 টাকা করেছেন দান, আল্লাহ বাপ মায়ের জন্য দোয়া চান, আল্লাহ বাপ মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন, যদি জীবিত থাকে হায়াতে তয়বা দান করে দেন আল্লাহ। ভাইজানের বংশে 14 পুরুষ যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হজ আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করবো। মা বোনেরা অনেকেই বসে আছেন, মা আপনার একটু টাকা উঠায় মা এই মাহফিলের দিকে পাঠায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে করলা আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দেবেন এই যুব সমাজকে সহযোগিতা করার জন্য, ভাইদেরকে নিজের অন্তরে একটু সাহস যোগানোর জন্য যারা আছেন একটু করে টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যারা অনেকেই দিয়েছেন আগে, এখন যারা দেবেন 2-1 জন টাকা নাও থাকে বাকি নগদ লিখে দেন বাকি, তাহলে আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদের সকলের সংসারে বরকত দিন, আল্লাহ তাআলা সকলকে ইসলাম। আর সামনে এনারা আরেকটা উদ্যোগ নিয়েছেন, একটা মক্তবখানা খুলবেন। আমার ভাই বলেছেন এই রায়হান ভাই যে এখানে একটা আমরা এই যুব সমাজের দ্বারা একটা মক্তব চালু করব, যাতে সর্বস্তরের যুবক
ছোট ছোট বাচ্চারা যাতে কোরআন শরীফ শিখতে পারে, যেরকম আল্লাহু আকবার। মা বোনেরা এই বক্তব্যের জন্য একটু মুষ্টির চাউলের ব্যবস্থা করবেন, একটু দান দিবেন। আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেয়, যেরকম আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন আসুন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতের ওই ঘর বাড়ি। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন রে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাত্রির অনেক হয়ে গেছে, 12:06 বাজে। 12টার ভেতর আমরা বক্তৃতা শেষ করার কথা ছিল। আসুন না আল্লাহর বান্দারা একটু একটু যারা দিবেন একটু দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সংসারে বরকত দিয়ে দেয়, যেরকম আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যারা আছে একটু, মা বোনদের প্যান্ডেলে কি ছোট ছোট বাচ্চা গেছে কি ব্যাগ নিয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আসুন আমার ভাইয়েরা, খুব তাড়াতাড়ি আসুন। আল্লাহর বান্দা বান্দিরা, এদেশে ইসলাম যদি বিজয় হয় তাহলে এই কাজটা এত বড় ইবাদত পৃথিবীর জমিনে আর কোনোটার সাথে তুলনা হয় না। এই ইবাদত আমরা আগামী দিনে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ভাইজানেরা যারা এখনো দেন নাই একটু দেন, আমি দোয়া করব। অল্পক্ষণের ভেতরে আমরা কথা শেষ করব। আল্লাহ তাআলা আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত এই চাঁদমোহর হরিপুরের এই যুবকদের দ্বারা যে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল থেকে আমাদেরকে ইসলামের পক্ষে চলার জন্য সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ভাইজানেরা রাত অনেক হয়ে গেছে, দোয়া করি ভাই। সভাপতি সাহেব আছে, উনি কিছু কথা বলবেন, ওনাকে একটু ফ্লোর দিয়ে দেন, মাইকটা দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই চাঁদমোহর হরিপুর উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম সহ শ্রোতাবিন্দু সহ মিডিয়াগণ সহ শেষ পর্যন্ত থাকায় মাহফিলের পক্ষ থেকে আপনাদের কল্যাণ কামনা করছি। আল্লাহ সকলকে নেক হায়াতের সাথে সুস্থতায় ইমানে হায়াতে বরকত যেন দান করে, আমিন আমিন আমিন। আজকের মাহফিলের প্রচার ঘোষিত সম্মানিত সভাপতি সহসভাপতি ওনারা আসতে পারে নাই, দোয়া চেয়েছেন। ওনাদের বাবা মা, খালামা এবং নানা নানি, দাদা দাদি অন্ধকার কবরে আছেন, দোয়া চেয়েছেন। আমরা ওনাদের সপরিবার সহ সকলের দোয়া কামনা করছি। আল্লাহ ওনাদের হেদায়েতের সাথে নেক হায়াতে সুস্থতা রাখুক, বলি আমিন আমিন আমিন। এই মাহফিলের সার্বিক সহযোগিতা সহ আজকের একটা টাকা হলেও যারা দান করেছেন, যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের মাঝে দিনের একটি নিজাম একদিনের ব্যাপী কায়েম করলেন। আল্লাহ ওনাদেরকে আগামী দিনে দিনের দাওয়াই হিসাবে কবুল করে নিক, বলেন আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, ওনারা একটা কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষাগার তথা বক্তব্য চালু করতে চেয়েছেন। আমরা দোয়া সহ সহযোগিতায় থাকবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে দোয়া পরিচালনা করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব যুক্তিবাদী, উনি দোয়া দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত সভাপতি সাহেব সুন্দর কথা বললেন। আমরা সবাই একটু ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ চাঁদমোহর হরিপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে
বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত যোগ্য সভাপতির নেতৃত্বে হাজার হাজার আলেম ওলামা ইমানদার নরনারী আল্লাহ যারা আমরা একত্রে বসে হক্কানি ওলামায়ে কেরামদের কথাবার্তা শুনলেন। আয় আল্লাহ, শেষ সময় বিদায়ের সময় আল্লাহ অনেকগুলি মানুষ টাকা পয়সা দিলেন, আগেও দিয়েছেন। সকলের দান খয়রাত কবুল করে যাওয়া সওয়াব হয়। আমাদের পরিশ্রম, আমাদের এই শরীক হওয়ার কারণে যে সওয়াব দেন, तमाम সওয়াব বিশ্বনবী আকায়নান্দার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাহেবের রূহ মরে পৌঁছে দিন। तमाम সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আনসার মুহাজিরিন, तमाम শুহাদাগণের পবিত্র আরবাকে সবখানে পৌঁছে দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আবদাল গৌস কুতুব জাকিরিন আশিকিন ইমানদার নরনারী আল্লাহ গো, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইমান নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ, কত ছাত্র সমাজ আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে আল্লাহ গো যারা জীবন দিয়ে বাংলাদেশের সুন্দর একটা সূর্যের ব্যবস্থা করেছেন আল্লাহ, সকল শাহাদত বরণকারীদেরকে শাহাদতের উচ্চ মর্যাদা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই হরিপুর গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সকলকেই উমারের মতো ঈমান দিয়ে দেন আল্লাহ। যে মা বোনেরা হাত তুলেছেন তাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই গ্রামের মুরব্বী সহ চতুর্দিকের যতগুলি মুরব্বী আল্লাহ মাহফিলে হাজির আছেন সকলকে আবু বকর মতো ঈমান দিয়ে দেন আল্লাহ। বিএনপি জামাতের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা মাহফিলে হাজির আছেন ছিলেন সকলকে আল্লাহ ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, বিশেষ করে প্রধান অতিথি আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ তার হায়াকুমুল্লাহ বাড়ায় দেন আল্লাহ, তার বংশের ভেতরে সকলকে ঈমান নিয়ে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সভাপতি সহসভাপতি অসুস্থ আল্লাহ, ওনারা আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন আল্লাহ, তাদের মনের নেক মকসুদকে আপনি পূরণ করে দেন আল্লাহ। তাদের দায়িত্ব পালন করতে গিয়া সম্মানিত হাফিজ সাহেব আজকের এই কোরআনের মাহফিলের সর্দার ছিলেন আল্লাহ। তার ছেলে আল্লাহ 200 টাকা দান করেছেন আল্লাহ, হাফিজে কোরআন হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বাপ মায়ের মুখ উজ্জ্বল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বক্তাগুলি আল্লাহ যারা ছিলেন আরাফাত মাওলানা সহ মুমিনুল ইসলাম আল্লাহ, আব্দুল মুমিন ভাই যারা ছিলেন সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলেই আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের ইজ্জতের খাতিরে জান্নাতের মোকাম বানিয়ে দেন কবর বলি আল্লাহ রব্বুল আলামিন। আর মাত্র কয়েকদিন পর 11-12 দিন পর রমজানের চাঁদ দেখা দেবে আল্লাহ আকাশে আল্লাহ। যাদের শারীরিক অসুস্থতা আছে সুস্থতা দান করে দেন আল্লাহ। যে মা বোনেরা ছেলে সন্তান স্বামীদের জন্য ইফতারি সেহরির ব্যবস্থা করবেন রাত্রি জাগরণ করে করে আল্লাহ, তাদের শরীরকে আপনি সুস্থতা দান করে দেন। রমজান মাসে পরিশ্রম করতে গিয়া যে শরীর দরকার এই সুস্থতা মা বোনদেরকে দান করে দেন আল্লাহ গো। যাদের সংসারে অসচ্ছল আছে সচ্ছলতা দান করে দেন আল্লাহ। বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ। রজব আর শাবানের বরকত আমাদেরকে দিয়ে দেন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। বাংলাদেশ থেকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নেন। এই বগুড়া জেলাকে আল্লাহ ইসলামের জন্য আপনি কবুল করে নেন আল্লাহ। পরিশেষে দোয়া চাই, অর্থ আছে বৃত্ত আছে এমন মানুষগুলিকে আল্লাহ মক্কা মদিনায় হজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা এখনো যেতে পারে নাই আল্লাহ, বিশেষ করে আমার আজহার ভাই সাদ বোয়ার আল্লাহ বহুদিনের বন্ধু আল্লাহ, বারবার কারাবরণকারী আল্লাহ, জেল জুলুম আল্লাহ অত্যাচারে জর্জরিত আল্লাহ। আমাদের পরিবারে যারা জেল জুলুম খেটে বিভিন্ন হয়রানি করে আমাদের সংসারে আল্লাহ বিভিন্ন ঝামেলায় ছিলাম আল্লাহ, সংসারে যা লস হয়েছে পূরণ করার দায়িত্ব আপনার আল্লাহ। আল্লাহ কেন্দ্র থেকে শুরু করে
নিম্ন পর্যায় পর্যন্ত যারা ঈমান এনেছে, দুনিয়ার যত ঈমানদার আছে সকলকেই ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন। যত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজে গোনে। মাপ যদি তুমি আল্লাহ না করো মোদের, বান্দা বলে কেন গো তুমি বানালে, বান্দা বলে কেন গো তুমি বানালে। আল্লাহ দয়া করে মা বোনদেরকে মাফ করে দেন, ভাইজানদেরকে মাফ করে দেন, যত আলিম ওলামা ছিলেন মাহফিলে সকলকে মাফ করে দেন। যুব সমাজ আল্লাহ, ইউটিউবার আল্লাহ মিডিয়ার ব্যক্তিত্ব যারা এখানে এসেছেন, মাইকালা যারা এসেছেন, সকলকেই ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ গো, যে মাইকে বক্তব্য দিল আলেম ওলামারা, ফাইন মাইক এত ভালো সার্ভিস দিয়েছে, আল্লাহ মাইকালাকে আপনি নামাজে হওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালিমাতিনা ইন্নাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।